অ্যান্ড্রয়েড কিং গ্যালাক্সি S25 আলট্রাতে এবার নতুন কি থাকছে তা জানার আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা রিলিজ হবে বাংলাদেশ সময় আগামীকাল দুপুর 12টার সময়। আপনারা যারা লাইভটা সরাসরি দেখতে চান তারা স্যামসাং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পারেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা যারা ভাই অ্যান্ড্রয়েড ইউজার আছেন, স্পেশালি আদার্স ব্র্যান্ডের স্যামসাং ছাড়াও, তারা কিন্তু আই নো সবাই এইটার জন্য অপেক্ষা করতেছেন, কারণ স্যামসাং হচ্ছে কি অ্যান্ড্রয়েডের একমাত্র অ্যাপেলের প্রতিদ্বন্দ্বী। তো আলট্রা সিরিজটা তারা কিভাবে রিলিজ করতে যাচ্ছে, কি নতুনত্ব আনতে যাচ্ছে, অ্যাপেলের চেয়ে কতটা বেটার হবে, আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। তো এবার নতুন কি থাকছে S25 আলট্রাতে, আর কি নিয়ে আসতে পারে এবং আগের ভার্সন হচ্ছে কি আপগ্রেড আছে, তো জাস্ট আপনারা এইটা সম্পর্কে একটু কিছু ধারণা দিব। আর যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আসেন আমরা মোটামুটি একদিন আগেই জেনে নেই গ্যালাক্সি S25 আলট্রাতে এবার নতুন কি থাকছে এবং তার স্পেশালিটি কি। তো আসেন ভাই, আপনাদের শুরুতেই একটু হতাশ করে দেই। আপনারা যারা স্যামসাং এর নোট সিরিজ আগে ব্যবহার করছেন বা দেখছেন, নোট সিরিজের স্পেশালিটি ছিল তাদের S Pen। এরপরে 2020 সালের থেকে তাদের নোট সিরিজ চলে গেছে S22 আলট্রা থেকে তারা স্যামসাং এর S সিরিজে S Pen দেওয়া শুরু করছিল। S24 আলট্রা পর্যন্ত ঠিকঠাক ছিল, বাট S25 এসে তারা S Pen এ ব্লুটুথ অফ করে দিছে। এখন আপনারা বলতে পারেন তাহলে সমস্যাটা কি হবে? এখন ব্লুটুথ না দেওয়ার ফলে ভাই আপনারা যারা ক্যামেরা কন্ট্রোল করতে পারতেন, S Pen এ চাপ দিয়ে আপনার ছবি তুলতে পারতেন, বা এরকম ঘুরাইলে জুম হইতো, ক্লিক করে ছবি তুলতেন। এছাড়া আরো যে এয়ার কমান্ডো আছে, আপনার এরকম উপরে ধরলে কাজ করতো, এইসব সহ ভাই আরো অনেক ধরনের ফিচার কিন্তু আপনারা এবার S Pen থেকে মিস করবেন। অ্যান্ড আমি জানি না ভাই এইরকম একটা ফিচার স্যামসাং কির জন্য মিস করলো। তার উপরে শোনা যাচ্ছে যে ভাই S26 আলট্রা থেকে নাকি তারা S Pen সরাই দেবে, S Pen সরাইয়া বেশি ব্যাটারি দেবে, এরপরে ভেপার কুলিং টেম্বার দিবে, আরো মাদারবোর্ডে কুলিং থাকবে। এর পরিপ্রেক্ষিতে ভাই অনেকেই বলতেছে যে S Pen লাগে না ভাই, মাসে একবার দুইবার চালায়, তারা ফোন থেকে বাইরে করে না। তো এই সম্পর্কে আপনার মতামত কি ভাই? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি তো ভাই S Pen ছাড়া স্যামসাং এর আলট্রা সিরিজ একেবারে মেনে নিতে পারতেছি না। আর ডিজাইনের ক্ষেত্রে ভাই সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে তাদের ফ্রেমে। লাইক লাস্ট ইয়ার যে S24 আলট্রা ছিল ওইটার কর্নার গুলো অনেকটা শার্প ছিল, তো এর জন্য হতো কি ফোনগুলো যদি হাতে ধরতেন সেক্ষেত্রে এইখানে একটু লাগতো, যার জন্য ভাই লং টার্মে ইউজেসে যাইয়া ফোন আসলে বেশি সমস্যা করতো, কারণ এখানে লাগলে কিন্তু ফোনগুলো এরকম ফ্লেক্সিবল হিসেবে চালানো যায় না। তো এইবার তারা এইটা ইউজারদের মতামত নিয়েছে স্যামসাং, এবার S25 তারা কর্নারটা অনেকটাই কাট করছে। এখন কিন্তু আপনারা মোটামুটি একটু কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। আর আলট্রা সিরিজের ফোনগুলো কিন্তু এমনিতে অনেক বড়সড় হয়ে যায়, 6.9 ইঞ্চিটা হবে এবার, তবে চিন বেজেল একেবারে নাই বললেই হবে। আর আপনারা হয়তো জানেন S24 থেকে তারা টাইটানিয়াম দেওয়া শুরু করছে। লাস্ট ইয়ারের গ্রেড 2 এর টাইটানিয়াম ছিল, বাট এবার গ্রেড 5 এর টাইটানিয়াম আসবে। এতে করে হবে আপনাদের ওয়েটটা কিছু কম পাবেন, স্লিমও হবে। যেহেতু ওয়েটের কথাই বললাম ভাই, লাস্ট ইয়ার এটা ছিল আপনার 243 গ্রাম S24, এবার S25 আলট্রাতে আপনারা ওয়েটটা পাবেন 218 গ্রাম, লাস্ট ইয়ার চেয়ে অনেকটাই কম। আর ব্যাটারি কিন্তু এখানে কোনো বাড়াটানা নেই, 5000 mAh থাকবে, 45 ওয়াটের চার্জার থাকবে। আর থিকনেসের দিক থেকে ভাই 8.4 মিলিমিটার হবে এবার লিক্স অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। আর ডিসপ্লে সেকশনে আপনার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে গিয়ে, আপনারা হয়তো জানেন যে লাস্ট ইয়ার S25 আলট্রাতে সর্বপ্রথম তারা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এক নামে ডিসপ্লে রিলিজ করছিল। এখন অ্যান্টি রিফ্লেকটিভটা কিন্তু ভাই অনেকই কাজে দিয়েছে। আমি জানি না যে এবার আইফোনের 16 সিরিজে কেন এটা নিয়ে আসে নাই, এটা খুবই ভাই একটা কাজের জিনিস, স্পেশালি যারা আউটডোরে ব্যবহার করেন বা ইনডোরে বা বিভিন্ন সানলাইটে ব্যবহার করেন তাদের জন্য ভাই এটা খুবই কাজে। তবে এইটা একটু আপগ্রেড করে আপনার S25 আলট্রাতে নিয়ে আসবে, যাতে লাস্ট ইয়ারের চেয়ে কিন্তু এবার অনেকটাই আপগ্রেড হবে। আর আমি একটা কথা বলে রাখি ভাই, এই অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ডিসপ্লেটা আরও অন্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনে নিয়ে আসা উচিত। অ্যাপেলও কিন্তু এবছর আর নয়, তবে আই থিঙ্ক আগামী বছর নিয়ে আসবে। আর ডিসপ্লে রেজুলেশন, রিফ্রেশ রেট সব কিছু সেম থাকছে, বাট প্যানেলের জায়গায় লাস্ট ইয়ার কিন্তু আপনারা ভাই M3 এর প্যানেল পাইছিলেন, আর এবার কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স সিরিজে M4 এর প্যানেল ব্যবহার করেছে, যেটা কিন্তু স্যামসাং নিজে বানিয়েছে। তবে লিক্স অনুযায়ী শোনা যাচ্ছে যে ভাই এবার স্যামসাং এই লাস্ট ইয়ার M3 প্যানেলটাই ব্যবহার করবে। আই ডোন্ট নো ওয়াই তারা অ্যাপেলকে দিচ্ছে তাদের লেটেস্ট ডিসপ্লেটা, তারা ইউজ করবে আগেরটা, এটা একেবারে কিন্তু বেমানান। আর ফ্ল্যাগশিপ ফোনের আর একটা বড় সড়ো সমস্যা হয় গিয়ে ডিজাইনের ক্ষেত্রে। লাইক একটা সিরিজ 2-3 বছর একরকমেরই হয়, তো আপনি S25 আলট্রা চালাচ্ছেন না 3 না 4, এটা ভাই বোঝা যায় না। তবে এবার তাদের S25 আলট্রাতে ক্যামেরাতে একটু পরিবর্তন হবে, যে যেমন আপনারা স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 এর ক্যামেরার চারপাশে একটা রিং টাইপের বসানো ছিল, জাস্ট আপনার ডিজাইনের ক্ষেত্রে S25 আলট্রাতে অতটুকুই থাকবে। আর ব্যাক সাইডে আপনার সেম একই গ্লাস থাকবে, একটু আপগ্রেডেবল থাকবে, এছাড়া কোনো পরিবর্তন নেই। তো ডিজাইনের ক্ষেত্রে ভাই এখনো বলা যায় যে দূর থেকে দেখলে আপনারা S25 Fold 3 একেবারেই বুঝতে পারবেন না। তবে ক্যামেরার আলট্রা ওয়াইড সেন্সরে কিন্তু এবার ভাই আপগ্রেড আছে। লাস্ট ইয়ারে ছিল আপনার 12 মেগাপিক্সেল, এবার সেইটা 50 মেগাপিক্সেল করা হয়েছে। আর মেইন সেন্সর 200 মেগাপিক্সেলের পাশাপাশি আর সবগুলোই ঠিকঠাক আছে। আর হার্ডওয়্যার সেকশনে কিন্তু ভাই প্রত্যেকটা কোম্পানি এখন অনেক বেশি র্যাম দিচ্ছে,
কারণ বর্তমানে এআইটা কিন্তু অনেক পাওয়ারফুল, স্পেশালি অ্যাপেল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু তারা বেস মডেলে 8 জিবি দিছে, আর স্যামসাং কিন্তু ভাই 12 জিবি দিতেছে 2020 সাল থেকে। এবছর তাদের বেস ভেরিয়েন্ট 12 জিবির পাশাপাশি 256 জিবি থাকবে, আর 16 জিবির পাশাপাশি থাকবে গিয়ে আপনার 512 জিবি। আর জানা যাচ্ছে যে এবার জেমিনির ফ্রি 1 বছরের সাবস্ক্রিপশন সহ তারা S25 আলট্রাতে এআই রিলিজ করবে। তার পাশাপাশি স্যামসাং এর বিক্সবিটা একটু আপগ্রেড হওয়ার চেষ্টায় আছে, কারণ বিক্সবি যে সেই দিছে এখন তার কোনো খবরটা বলি নেই। আর স্যামসাং এর এআই আপনারা হয়তো জানেন অ্যাপেল, গুগল বা অন্যান্য ব্র্যান্ডের চেয়ে কিছুটা হলেও বেটার কাজ করে। তো এর জন্য কিন্তু আপনার বর্তমানের ফোনগুলোতে হার্ডওয়্যার বেসড অনেক কাজ করা হয়, যার জন্য বেস মডেলে এবার 12 জিবি র্যাম দিয়েছে। আর পাশাপাশি সবচেয়ে বড় সংবাদ হচ্ছে যে এবার S25 আলট্রার কোনো ভেরিয়েন্টই আপনারা এক্সিনোসের প্রসেসর পাবেন না, সব জায়গাতে আপনার স্ন্যাপড্রাগন 8 এলিট পাবেন। সো 8 এলিটটা কিন্তু ভাই যথেষ্ট পাওয়ারফুল চিপ, বাট S25 আলট্রাতে কিন্তু এটা স্পেশাল বানানো হবে। তো সেক্ষেত্রে কতটা স্পেশাল হবে সেটা কিন্তু রিলিজের পর দেখা যাবে।